নমস্কার, কেমন আছেন সবাই? প্রিহুল ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, তা আজকে আমি একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরু করতে। আমি আজ একাই যাব, বরমশাই যাবে না। আমি যাচ্ছি আজকে আমার মামাবাড়ি মানে কন্যগর লাইনটা পড়ছে তারকেশ্বর যাওয়ার আগে। অনেকদিন ধরেই ভাবছি একটু যাব মামাবাড়ি, দিদার সাথে দেখা করব, মাসিদের সাথে দেখা করব, মামির সাথে দেখা করব। কারণ আগে তো আমি বহুবার গেছি বিয়ের আগে। তো আমাকে বরমশাই ছেড়ে দিয়ে গেল হাওড়া স্টেশন অবধি। আমি ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি, উঠে জায়গা পেয়ে বসেও পড়েছি। এই যে আমার ট্রেন ছেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এখন হাওড়া স্টেশন থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি ধীর গতিতে। কন্যগর যেতে বেশিক্ষণ লাগে না, ওই 5টা স্টেশন পরে কন্যগর স্টেশনটি পড়ে। তো আমি এই যে বেরিয়ে যাচ্ছি হাওড়া স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আস্তে 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 করে যেরকম যায় ট্রেন, সেইভাবেই এগোচ্ছে ট্রেন আমার গন্তব্যস্থলের দিকে। আগে মামাবাড়ি মাসি বাড়ি বহু ঘুরেছি, কিন্তু এখন তো আর বিয়ে হয়ে গেছে, এখন তো আর আগের মতন যাওয়া হয় না। ওই জন্য আমি ভাবলাম যাই একটু ঘুরে আসি, অনেকদিন ওদেরকেও সবাইকে দেখি না। আগে কত আমাদের স্মৃতি ছিল, কত মজা করেছি, কত আনন্দ করেছি। আগের মতন আর সেসব কিছুই হয় না, কারণ আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। তো ওই জন্য সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই যে আমি এখন যাচ্ছি, আস্তে আস্তেই ট্রেন এগোচ্ছে আমার গন্তব্যস্থলের দিকে। তো একটু পরেই আমি পৌঁছে যাব, তাই তোমাদেরকে ভাবলাম যে একটু ছোট্ট করে শেয়ার করি। তো এই যে আমি কন্যগর স্টেশনে নেমেও পড়লাম। এই যে এখন হেঁটে হেঁটে আমি যাব আমার মামাবাড়ির দিকে আর মাসি বাড়ির দিকে। আর সব থেকে মজার বিষয় কি জানেন, আমি তো যাচ্ছি, ওরা কেউ জানেই না। আমি তো গিয়ে ওদের সারপ্রাইজ দেবো, তাই জন্য ওদেরকে একটা ফোন অবধি করিনি। তো এই যে আমি আমার মামাবাড়ির দিকে হাঁটছি, ঠিক আছে, রাস্তাটা একই। মামাবাড়ি প্রথমেই বললাম মামাবাড়ি মাসি বাড়ি পাশাপাশি। তো এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, রাস্তা পুরোই ফাঁকা, দুপুরবেলা যেহেতু, ওই জন্য রাস্তাটা পুরোই ফাঁকা। তা এ নাও, আমার লুকটা আজকে দেখে নাও কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আমি বেশি সাজুগুজুও করিনি, জাস্ট একটু লিপস্টিকটা পরেছি আর কোনো রকম জামাটা পরে বেরিয়ে এসেছি, কারণ এত গরম পড়ে গেছে না, ওই জন্য আর সাজতেও ইচ্ছা করে না। এই যে বলতে বলতে আমি মামাবাড়ি চলেও আসলাম। এই যে এখন দিদার ঘরের দিকে যাচ্ছি, এই দিদাকে গিয়ে এবার সারপ্রাইজটা দেব। এই যে দিদার ঘরের সামনে চলেও আসলাম। দিদা তো আমাকে দেখে খুবই অবাক, খুবই খুশি। আর এখানে দিদার জন্য আমি সামান্য কিছু নিয়ে আসলাম, দিদা সেগুলোই ঢালাঢালি করছিল। তারপরে আমি মামির কাছে চলে আসলাম আড্ডা দিতে। মামি আমি দুজনে বসে খুব আড্ডা দেবো আজকে। একটু যাই এই ব্যালকনিটা এসে একটু বসলাম। এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, ঠিক আছে, সেগুলো ভোলার মতন নয়, ঠিক আছে। খুব মিস করি আজকে আমি এই দিনগুলি, আগের দিনগুলো খুবই মিস করি। তারপরে এই যে ছাদে একটু আসলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, মামি ওদিকে চা করছিল। তারপরে এই হাঁটাহাঁটি করতে করতে ভাবছিলাম যে এখানে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, সেই স্মৃতিগুলো ভোলার মতন নয়। তো এরপর আমি একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, তারপর মামি ডাকলো, চা হয়ে গেছে, তা আমি একটু চা খাবো। আমি আর মামি বসে একটু গল্পও করছিলাম, সুখ দুঃখের গল্প হচ্ছিল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে মাসি বাড়ি চলে আসি। মাসি আমি মেশো বসে জমি আড্ডা দিচ্ছিলাম। সেই একই ব্যাপার, দিদি নেই, আমার মাসির মেয়ে নেই, সে তারও বিয়ে হয়ে গেছে। তারপর আমি গল্প সল্প করে ট্রেনে উঠে পড়লাম, আমি আমার বাড়ি ফিরে আসলাম। তো আজকের মতন এইটুকুই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পাশে থাকবে। নমস্কার।